মানুষ কত অদ্ভুত, সবাই তো মানুষ, তবে প্রত্যেকের মাঝে তো ধীরে সেটা না। ছেলেটা মনে হয় ওর গিটারকে খুব বেশি ভালোবাসে, গাড়ির পিছনে গিটারকে জড়িয়ে কি নিশ্চিন্তে ঘুম। তবে বিষয়টা কিন্তু বেশ মজার। Good morning. Please be seated. এক কাপ চা আর দুটো বিস্কিট। আমার সিগারেটের প্যাকেটটা। থ্যাংক ইউ। কি রে, তুই এত রাতে? কেন? তুই তো জেগেই আছিস। বাদ দে, ক্লাস কেমন হলো তাই বল। আর বলিস না, এরপর থেকে না বারবার আমার শুধু ওই ঘটনাগুলি মনে পড়ছে। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, তাই না? তোমারও লাইলি ভাইরাসে কামড়াইছে, সাবধান। ধুর, তুই সব সময় আবল তাবল বলে যাস। যখন প্রেম করার সময় ছিল তখনই কেউ এলো না, আর এখন? সব পাগলই বলে, আমি পাগল না। লাভ এট ফার্স্ট গ্ল্যান্স। হ্যাঁ, রাখ তো, ফোন রাখ। আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তোমারও লাইলি ভাইরাসে কামড়াইছে। ফুল গাছে পানি দিচ্ছ, তাই না? সাত সকালে এটা ছাড়া আর কি কাজ আমার, হ্যাঁ? কিন্তু সাত সকালে তুমি আমার এখানে কেন? ও, বুঝতে পেরেছি। ডায়েট করতে গিয়ে হঠাৎ করে প্রডিউসারের কল। ও সে বললো যে এবার আপনার অ্যালবাম একদম বের হবে একদম, দ্যাটস ফর শিওর। এবং সেই জন্য তুমি দৌড়ে চলে এসছো। তুমি বলবে যে তোমাকে কি বলেছে যে এবার কিন্তু ম্যাডাম আপনার সেরকম একটা অ্যালবাম বেরোবে, সেখানে আপনার সুন্দর একটা ছবি থাকবে। শুধু ছবি না, সেখানে আপনাকে মডেলিং মার্কে একটা পোজ দিয়ে দাঁড়াতে হবে। সেটার জন্য কস্টিউম লাগবে, মেকআপ লাগবে, গান গাওয়া, সেরকম কোনো খবরই নাই। দেখ বাবু, ফাইজলামি করিস না। কথাটা সত্যি, কিন্তু আমি না, রোমেল ম্যানেজ করেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা শুনবো সবই শুনবো হচ্ছে সন্ধ্যার সময়, 6টার সময়, ঠিক আছে? ওখানে দেখা হচ্ছে, ওখানে শুনবো। এখন তুই যা। এই শোন না, আর না থাক, কিছু না,
বাবু, দু বছর পেরিয়ে গেল। তো আমি কি করব? আমি যেটা করবো সেটা কিন্তু আমি তোকে বলেই দিয়েছি, তুই তো সবাইকে জানিয়ে দিয়েছি। তোদের যেটা ভালো লাগে তোরা সেটা কর না, তোরা আমাকে কেন বিরক্ত করছিস? তুই আমাকে বিরক্ত করছিস। তুমি তো জানোই বাবু একটু এরকম কেমন যেন পাগলাটে। আর ওর উপর রাগ করে কোনো লাভ আছে বলো? দেখবি আবার এসে ঠিক হয়ে গেছে, শুধু শুধু মন খারাপ করে বসে আছে। বাদ দাও, এসব নিয়ে চিন্তা করো না। পাগলাকে পাগলার মতো ছেড়ে দাও। কি হলো, কথা বলো। হাই, সব ঠিকঠাক? I'm sorry. I'm sorry. আরে I'm sorry. আরে কি আসলে হাসবি না তুই? ছোট ছোট আমি চেক করে আপনাকে জানাচ্ছি। ওকে জি ভাই, জি ভাই। এরপর তুমি দাঁড়িয়ে আছো, বাসা যাবে না নাকি? আসলে আমার ড্রাইভার আসার কথা ছিল, কি যেন হয়েছে, এখন আসছে না, মনে হয় না আসবে। অনেক রাত হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিই। তুমি কি গান করো? তুমি চুপচাপ থাকতে অনেক বেশি পছন্দ করো, তাই না? আর অ্যাকচুয়ালি তোমার সাথে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। বাসা কোথায়, সামনে নাকি? হ্যাঁ, এই তো সামনে। ওকে, বাই অ্যান্ড গুড নাইট। আচ্ছা শোনো, কাল কি তোমার সাথে আমার দেখা হবে? না মানে তুমি মাঝে মাঝে ব্রেক দাও তো, তাই। আচ্ছা, তোমার বাসাটা কোথায়? সামনে 9 নম্বর গলি। ও আচ্ছা, তাহলে তো অনেক কাছেই, তাই না? এখন যাই, কালকে আমার অফিস আছে, অনেক কাজ আছে, তারা আছে, যেতে হবে। থ্যাংক ইউ।
হ্যালো, কি ঘুমিয়ে ঘুমিয়ে তো রাজপুত্রকে নিয়ে স্বপ্নে পালিয়ে বেড়াচ্ছিস? তুই বুঝলি কি করে? তার মানে সত্যি তাই? সেরেছে, তুই তো শেষ। তবে এটা ভেবে ভালো লাগলো যে শেষ পর্যন্ত তোর জীবনেও প্রেম এলো, তাই না রে? ফাইলটামো রাখতো। ও যেন কেমন জানিস, আজ আমাকে বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে গেল, কিন্তু দেখে পজিটিভ মনে হলো না। মজার বিষয় কি জানিস, ওর কাছে সবসময় একটা গিটার থাকে, কিন্তু কখনোই টিউন করে না। যাই হোক, এখন বল তোর কি খবর? রাখ তো আমার খবর। শোন, গিটারটা এখন অনেকেই মেয়ে পটানোর জন্য ফ্যাশন হিসেবে ইউজ করে। ধুর, তোর যত সব ফালতু কথা। আই, ফোন রাখতো, আমি এখন ঘুমাবো। এখন তো কিছু ভালো লাগবে না ম্যাডাম, এটাই তো রোগ, এটার নাম লাইলি ভাইরাস। ঠিক আছে, পরে কথা হবে। জীবনে প্রথম কারো মাঝে সুখের ছোঁয়া পেয়েছি, জানি না সেটা কি স্থায়ীভাবে পাবো কি না, তবে চাইবো মন থেকে। বাবু, আমার অবুঝ মন প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছে। এক্সকিউজ মি। জি বলুন। আমি আসলে ওনার সাথে দেখা করতে চাই। স্যার তো একটু মিটিংয়ে আছেন, কিছুক্ষণের ভিতরে ফিরবে, একটু অপেক্ষা করো। ওকে। তুমি এখানে? তোমার সাথে একটু কাজ আছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বলো। বাইরে কোথাও চলো। ওটা তো পসিবল না, হেড অফিসে একটা কাজ আছে, আমাকে কাজটা করতে হবে। তুমি এটা আমার রুমে আসতে পারো প্লিজ। এখানে তো বসো। আচ্ছা, ওই ফাইলটা কি অবস্থা চলে গেছে? Don't touch it. বাইরে এসো। এটা আলো ছাড়া দেখা কিংবা ধরার পারমিশন করো। বসো বসো। কি জন্য এসছো সেটা বলো। তোমার এই গিটারের মধ্যে এমন কি আছে যে তুমি ছাড়া অন্য কারো স্পর্শ করার পারমিশন নেই? কি ব্যাপার,
কথা বলছো না কেন? কি হলো? কেন এসছো সেটা কিন্তু এখনো বলে না তুমি। এমনিতেই একা ছিলাম তাই। ও, বাসায় একা থাকো? বাবা থাকে, সে তার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, আমাকে সময় দেওয়ার মতো সময় তার নেই। ও, অনেকটা আমার মতোই। এখন বলো কি জন্য এসছো? তুমি কি গান করো? আই মিন গিটার? না। আমি তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই বাবু। আমি জানি তুমি আমাকে সব বলবে। আমার কোনো অতীত ভবিষ্যৎ নেই, আছে শুধু বর্তমান। এইভাবে বলছো কেন? I'm not interested about it. I'm sorry. জীবনের প্রথম দেখায় তোমাকে পাগলের মতো ভালোবেসেছি বাবু। আমার এই অবুঝ পবিত্র ভালোবাসা কি দোষ করেছে বাবু? তুমি কেন আমার ফুলের মতো জীবনটাকে কাটায় কাটায় ভরিয়ে দিচ্ছ? তুমি আমায় আপন করে নাও। আমি আর সইতে পারছি না। আমাকে আমার মতো থাকতে দে না প্লিজ। মানে আমি একটা জিনিস না বুঝি না, তোরা কেন বারবার আমাকে বিরক্ত করিস? মানে যেটা হবার না সেটা নিয়ে তোরা কেন কথা বলছিস, কেন বলছিস তোরা? যেটা হবার নয় সেটা বলে তো জীবন থেমে থাকবে? দেখ, জীবনে এমন অনেক কিছু করতে হয়, আর সেটা জীবনের প্রয়োজনে। কথা শেষ? কথা শেষ তোদের? আমার জীবন নিয়ে তোদের চিন্তা ভাবনা না করলেও চলবে। থ্যাংক ইউ। কি বললি? এই, তুই এটা কি বললি? জীবনের প্রয়োজনে কোনো প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, এই জীবনেরই কোনো প্রয়োজন নেই। শুধু শুধু মিথ্যা নিঃশ্বাস প্রশ্বাস চলছে। দরকার নেই আমার, আমার কোনো দরকার নেই, আমার কারো দরকার নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি তোদের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করি না, এবং আমিও চাই না আমার কোনো পার্সোনাল ব্যাপারে তোরা ইন্টারফেয়ার কর। ফর গডস সেক। দেখো, আমি আর এভাবে অপেক্ষা করতে পারবো না। বাবু যা ইচ্ছা করুক। আরে বাবা, এতদিন তো ওয়েট করলাম, তাই না? আর অল্প কয়েকটাই তো দিন, একটু ওয়েট করে দেখি কি হয়। আচ্ছা, আমার কি কোনো স্বাদ আহ্লাদ থাকতে পারে না? স্বাদ আহ্লাদ? কিসের স্বাদ আহ্লাদ বলো তো? বলো, বললে কিন্তু এখনই ফোন করে দিব। কিছু না। বলে যাও। না। আরে কই গেলে, বলে যাও।
আমার সাথে তোমাকে এখন একটু বাইরে যেতে হবে। ক্লাস আছে। আমার জীবনে সবগুলো ক্লাস বাকি হয়ে গেছে। কিছু বললে তুমি? না, আজ ক্লাসের চেয়ে আমার সাথে বাইরে যাওয়াটা আমি বেশি ইম্পর্টেন্স মনে করছি। কিন্তু আর কোনো কিন্তু নয়, প্লিজ ক্যারি উইথ মি। চলো প্লিজ, চলো না। এসব কি? কোনো কিছুর অভাব নেই আমার। বাবা থাকে না, তাও আমার কোনো আপত্তি নেই। বুঝলাম, কিন্তু প্রবলেমটা কোথায়? তোমার মাঝে স্বপ্ন, আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। একজন মানুষের স্বপ্ন, ইচ্ছে, অভাব, ভালোবাসা, প্রেম, এসবই একজন মানুষের সত্যি অনেক মূল্যবান একটা জিনিস। কিন্তু আমি এমন একজন মানুষ যার কাছে আসলে এসব মূল্যবান জিনিসের মূল্যায়ন করবার মতো কোনো যোগ্যতা বা সামর্থ্য কোনোটাই আমার নেই। ইনফ্যাক্ট আমার নিজের জীবনের মূল্যই আমার কাছে নেই, একদম নেই। আর সেখানে আরেকটা জীবন। আমি জানি যে তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি এটাও জানি তোমার কোনো দোষ নেই। তো মানুষের জীবনটাই এরকম, কখনো কখনো কোনো না কোনোভাবে মানুষকে কষ্ট পেতেই হয়। কষ্ট পেতে পেতে বিশাল সাগর তাদেরকে পাড়ি দিতে হয়। আবার কখনো এমন হয় জীবন জীবিকার তাগিদে এই কষ্ট নিয়ে বয়ে বেড়াতে বেড়াতে তাদেরকে হাসি মুখেও ঘুরতে হয়। কিন্তু একটা কথা, এই হাসি দেখে কখনো কাউকে ভালোবাসতে হয় না। আমি তো তোমার বন্ধু, তাই না?
একটা জিনিস চাই তোমার কাছে, চাই ক্ষমা। প্লিজ ক্ষমা করে দিও আমাকে। আমি আমি তোমার পবিত্র ভালোবাসার যোগ্য। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। I'm sorry. আসি। আমি চললাম। রুমি প্লিজ, তুমি আমাকে বাবুর কাছে নিয়ে চলো। আমি এভাবে আর থাকতে পারছি না। প্লিজ রুমি, প্লিজ প্লিজ। তবে শোনো, কাল রাত ঠিক 12টায় তুমি আমার বাসার সামনে আসবে। আমরা ওখান থেকে রওনা দিই। রাত 12টায়? রাত 12টায় কেন? কোনো প্রশ্ন নয়, তবে এতটুকু জেনে রাখো, রোমিও জুলিয়েট, চণ্ডীদাস রজকিনী, দেবদাস পার্বতীর মতো আবারও তৈরি হবে ভালোবাসার এক নতুন ইতিহাস। তবে তার মধ্যে সুখ দুঃখ কোনো কিছুই বোধগম্য না। তবে এটা বলতে পারি যে ভালোবাসাই সুখ, আর ভালোবাসাতেই সীমাহীন দুঃখ সর্বমুখ।
বাবু, এত ব্যস্ত হচ্ছ কেন? এখন তোমাকে অনেক কিছুই জানতে হবে, অনেক কিছুই। ওই যে কবরটা দেখতে পাচ্ছ, ওই কবরটা আমার একমাত্র ছোট আপন মন। জানো, ঠিক তোমার মতোই একটা ছেলেকে খুব ভালোবাসতাম। আমাদের কারো কোনো আপত্তি ছিল না, বাবা মা সবাই রাজি ছিল ওদের জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, হঠাৎ এক ইলেকট্রিক শকে আমাদের ছেড়ে চলে যায়। বাবা খুব ভালো গিটার প্লে করত, আর ওই সেই গিটারটাই ফারজানের সবচেয়ে পছন্দের ছিল। আর তাই তো সে গিটারটাকে অবলম্বন করে বেঁচে আছে। ও স্মৃতিকে নিয়ে ঘুরে বেড়ায়। অনেক চেষ্টা করেছি, ফারজানাকে ভুলতে পারিনি। কোনোভাবে বুঝতে পারিনি ফারজান আর ফিরে আসবে না। ঠিক 2 বছর আগে একই দিনে বাবুর সাথে শেষ কথা বলে ফারজানা ঘুমাতে যায়, তারপর আর কোনো কথা হয়। আমার বোনটার ফিরে আসেনি একটি বারের জন্য। আমাকে একা ফেলে তুমি স্বার্থপরের মতো ঘুমাচ্ছ? স্বার্থপর আমি না, স্বার্থপর তুমি। এই তুমি আমাকে এখানে একা ফেলে রেখে চলে গেছো। না, আমি যাইনি, যেতে পারিনি। আমি তোমার মাঝেই আছি। আমি জানি কি হচ্ছে সব। তুমি এখন আমার স্বপ্ন, তারপর কোনো আপত্তি নেই আমার। তুমি স্বপ্নময় আমার পাশে থাকো। জানো, আমি ঘুমাতে পারি না, বহু রাত ঘুমাতে পারি না। এই যে এখন আমার সামনে দাঁড়িয়ে আছো, প্লিজ আমার পাশে এসে বসো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি একটু ঘুমাই। আমি জানি আমি তোমাকে বাস্তবে পাবো না, তোমাকে বাস্তবে পাওয়ার স্বাদ আমার হারিয়ে গেছে একেবারে। স্বপ্নে না, বাস্তবে আমি তোমার পাশে বসতে চাই, তোমার চোখে চোখ রেখে কথা বলতে চাই, তোমাকে জনম জনম ভালোবাসতে চাই। কিন্তু তুমি তো আমায় বারবার ফিরিয়ে দিচ্ছ। কি বলছো তুমি সব? মানে কি? হ্যাঁ, তোমার ভালোবাসাকে অসম্মান করার শক্তি কিংবা সামর্থ্য কোনোটি আমার নেই। তাই বলছি, তুমি আমায় গ্রহণ করো। তুমি আমায় আর কষ্ট দিও না। যে বলছো তুমি, তুমি